অতি ভয়ানক দিল্লির বাতাস। দিল্লিতে এসকিউআই এই মুহূর্তে 978, 49টি সিগারেটের সমান, যেটি প্যাসিভ স্মোকারদের 49টি সিগারেট খাওয়ার সমান এই মুহূর্তে দিল্লির বাতাসের অবস্থা। বাতাসের গুণগত মান সূচক প্রায় 500 ছুঁই। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, যেখানে 978 মানে কতটা উপরে এবং কতটা বিপজ্জনক ভাবাই যায় না। জেনারেলি আমরা যেখানে 100 থেকে 150কে সেফ লেভেল হিসেবে মেনশন করে থাকি, সেখানে এরকম অবস্থা। এবং এটা তো দিল্লির নতুন নয়, প্রত্যেক বছরের এই সময়টাতে দিল্লি এরকম দূষণের কবলে থাকে। কি বলা হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বলার কারোর কাছেই কিছু নেই, তার কারণ এই দূষণের যে পরিবেশ, যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নতুন নয়, প্রায় প্রত্যেক বছর, এবং তার পরিমাণ বলা যেতে পারে বাড়ছে বই কমছে না। এবং যেটি আমাদের লজ্জা, তার কারণ সারা পৃথিবীর কাছে ভারতের রাজধানী শহর দিল্লি, তার পলিউশন, এয়ার পলিউশন লেভেল কোন জায়গায় পৌঁছেছে। প্রত্যেক বছর যখন দিওয়ালি হয়, দীপাবলির উৎসবের পরে, বাজি ফোটানোর পরে, যখন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই এলাকায় ফসলের গোড়া পোড়ানো হয় এবং গাড়ির ধোঁয়া, এবং যখন শীত পড়ে, যখন হাওয়া চলাচল বন্ধ হয়, তখন দিল্লির আকাশ কিন্তু কালো ধোঁয়ার চাদরে ঢাকা পড়ে। এবার সেই পরিস্থিতি অনেকটা ভয়ঙ্কর বলা যেতে পারে। খারাপ, অতি খারাপ এবং মারাত্মক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে দিল্লির বায়ুর মান। যেমনটা তুমি জানাচ্ছিলে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 500 ছুঁয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, কোথাও 500 ছুঁই, যা কিন্তু শ্বাস নেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, বাইরে বেরিয়ে জীবনযাপন করতে গিয়ে রুটি রোজগারের জন্য বাইরে যারা বেরোচ্ছেন তাদের জন্য অতি খারাপ, মারাত্মক। সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। যখন আমি তোমার সাথে কথা বলছি, এই জায়গায় আরো একটা বিষয় উঠে আসছে, যেটা আমি প্রথমে তোমাকে বলছিলাম, যে দিল্লির এই যে বায়ু দূষণ, এটা তো নতুন নয়। এর আগেও আমরা দেখেছি দিল্লি সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। অড নাম্বারস, ইভেন নাম্বারসের গাড়ি, সেখানে এক একদিন এক এক অড নাম্বারস চলবে, এক একদিন ইভেন নাম্বারস চলবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রিকশনস নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোটাই সেভাবে ফলপ্রসূ হয়নি। এবং যার অন্যতম কারণ হিসেবে বলা হয়েছিল যে নাড়া পোড়ানো, অর্থাৎ যে স্টাবল বার্নিং, সেটাকে তুলে ধরা হয়েছিল। এবং আদালতের তরফ থেকেও রীতিমতো ভৎসনা করা হয়েছে দিল্লি সরকারকে এই নিয়ে এর আগেও। তো এরপর পরবর্তী পদক্ষেপ কি? এই দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য এখনো পর্যন্ত প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, কিছু জানা যাচ্ছে? দেখো, এই মারাত্মক পলিউশন থেকে বাঁচার জন্য ইতিমধ্যেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 4 চালু করা হয়েছে, যার নিরিখে দিল্লিতে পণ্যবাহী গাড়ি ঢোকার ক্ষেত্রে, ডিজেল চালিত গাড়ি ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। অর্থাৎ দিল্লির বাইরে থেকে পণ্যবাহী যে সমস্ত গাড়ি রয়েছে, যেগুলো ডিজেল চালিত গাড়ি, ট্রাক বা ওই ধরনের বড় গাড়ি, সেগুলি ঢুকতে পারবে না। দিল্লির মধ্যেও যে বেস 4-এর নিচে কোনো গাড়ি চলাচল করতে পারবে না, অর্থাৎ মডেল গাড়ির কবেকার তৈরি, যার দূষণ বেশি হয়, এমন গাড়ি চলাচল করতে পারবে না, নিয়ম করা হয়েছে, যেটি কিন্তু এই গ্র্যাব 4 চালু করার জন্যই হয়েছে। পাশাপাশি সরকারি অফিসগুলোতে 50% কর্মচারী নিয়ে কাজ চলছে এবং বাকি 50% ওয়ার্ক ফ্রম হোম করছেন। যেটা আমরা কোভিডের সময় দেখেছিলাম ওয়ার্ক ফ্রম হোম কালচার, সেটি কিন্তু দিল্লিতে এখন এই দূষণের কারণে আবার ফিরে এসেছে। পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তারাও চলতি সপ্তাহে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।